দেশ এবং দেশের মানুষ এখন এক অন্ধকার সময় পার করছে বলে মনে করছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ইলিনয় ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনসের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, দেশের ভবিষ্যৎ হুমকির মুখে। এই ভবিষ্যৎ রক্ষায় আইনবিদদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাম্প প্রশাসন দেশের সংবিধানকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন বাইডেন। এ সময় বর্তমান প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করেন সাবেক এই প্রেসিডেন্ট। মিস্টার জোসেফ আর বাইডেন জুনিয়র। দেশের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ এখন এক ভয়ানক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে প্রশাসন নিষ্ঠুর পদক্ষেপের মাধ্যমে মানুষের মৌলিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। বৃহস্পতিবার ইলিনয়ের শিকাগোয়ের ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনসের 100তম অ্যাওয়ার্ড গালা অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট অভিযোগ করেন, দেশের আইনি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, এমনকি বড় বড় সংবাদপত্র দুর্বৃত্তদের অন্যায় আচরণের সামনে মাথা নত করছে। We are, in my view, at such a moment in American history, reflected in every cruel executive outreach, every rollback of basic freedoms, every erosion of long-standing established precedent. We've seen the law firms bowing to pressure, bending to bullies, instead of staying rooted in justice and the law, including some of the largest newspapers in America. তার আমলে বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে দাবি করে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের অবদানের জন্য গর্ববোধ করার কথা জানান তিনি। বাইডেন অভিযোগ করেন, বর্তমান প্রশাসন সংবিধান ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। বর্তমান প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বাইডেন বলেন, লোভী রাজনীতিবিদেরা বৈধ অভিবাসীদের সাথে অমানবিক আচরণ করছে। নিজের শাসনামলে দেশ অনেক কিছু অর্জন করেছে দাবি করে বাইডেন বলেন, বর্তমান শাসক ইতিহাস সৃষ্টিতে পদক্ষেপ না নিয়ে স্বচ্ছতা, সমতা এবং ন্যায় বিচার ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশ ও দেশের মানুষ বর্তমানে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বাইডেন বলেন, আমেরিকার ভবিষ্যৎ হুমকির মুখে। এই ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সংগ্রাম করার আহ্বান জানান তিনি। These are dark days, but you're all here for the same reason. I left that prestigious law firm in the public defender's office to go to the defender's office years ago. It's because our future is literally on the line. We must be unapologetic of fighting for the future. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।